জয় শ্রীকৃষ্ণ, নমস্কার, প্রণাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের বিষয়টা মেষ রাশি সম্পর্কে বুঝতে অসুবিধা হয়নি, কারণ আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এটা কোন রাশির সম্পর্কে আমরা বলতে চলেছি। মেষ রাশিতে আমরা দেখব বৃহস্পতির প্রভাব কেমন পড়বে। কারণ কি, বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে তো আছে, কিন্তু সেকেন্ড হাউসে যে নক্ষত্র পরিবর্তন করছে। তো দেখুন, যখন নক্ষত্র নিয়ে বলছি তার মানে মেষ রাশির ব্যক্তিদেরও কিন্তু নক্ষত্র সম্পর্কে একটু আধটু জানতে হবে, তার নিজস্ব নক্ষত্র অবশ্যই। কেন, এবার দেখুন, আপনার রেজাল্টটা যদি পুরোপুরি জানতে চাইছেন, আপনার নক্ষত্র অনুযায়ী যখন বলছি, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার নিজের নক্ষত্রটা কী। তাহলে তো আপনি এই বিষয়টা বা এই আলোচনাটা বুঝতে পারবেন। আর একটা দ্বিতীয় জিনিস, আপনি একটা চন্দ্র নক্ষত্র থেকে দেখতে পারেন, আর একটা হলো রবির নক্ষত্র থেকে দেখতে পারেন। মানে ধরুন আপনার মেষ রাশি, আপনার চন্দ্র কোন নক্ষত্রে আছে সেখান থেকে এই বিচারটা দেখতে পারেন। আবার দেখতে পারেন যদি আপনার রবি মেষ রাশিতেই থাকে কোন নক্ষত্রে, সেটাও যদি আপনি জেনে নেন, তাহলেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এবার চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটার প্রথমে যে নক্ষত্রটার সম্পর্কে বলবো সেটা জানেন। প্রথম নক্ষত্র আমাদের কুণ্ডলীর, সেটা হলো অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যদি এক কথায় বলি, এই ট্রানজিট কীরকম যাবে আপনাদের, তাহলে বলতে গেলে ভালো। এবার কেন ভালো, এটা তো আমাকে জানতে হবে কেন ভালো। এর কারণ কি হলো, আপনার যেটা আর্থিক সম্পত্তি, সেটা যদি আপনি মনে করেন যে সেটা আপনি জোগাড় করবেন, গুছিয়ে নেবেন, আপনি সেটাকে বৃদ্ধি করবেন, তাহলে এই ট্রানজিট আপনার জন্য নো ডাউট ভালো। আপনার যেটা ধরুন ব্যাংক ব্যালেন্স হতে পারে, ফিক্সড অ্যাসেট হতে পারে, বা যে কোনো অচল সম্পত্তি, সেটাকে আপনি বাড়াতে চাইছেন। ধরুন আপনি গোল্ড ইনভেস্ট করতে চাইছেন, গোল্ডে কিনতে চাইছেন, ঠিক আছে, বা যে কোনো জেমস্টোন কিনতে চাইছেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য বেশ ভালোই। আবার ধরুন আপনার ইনকাম বৃদ্ধি করতে চাইছেন, সেটাও আপনার জন্য এই সময়টা ভালো হতে পারে। আপনার ফ্যামিলির জন্য কোনো ডিসিশান নিতে চাইছেন, ফ্যামিলির কোনো বিশেষ ডিসিশানের মাধ্যমে আপনার ফ্যামিলির যাতে উন্নতি হয়, আপনি একটা এরকম কোনো ডিসিশান নেবেন না আশা করি এই সময়, যেটা আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে। বরং উল্টো হতে পারে, আপনার ডিসিশানটা ফ্যামিলির কাজে লাগতে পারে, আপনার ফ্যামিলির জন্য ভালো হতে পারে, আপনার ফ্যামিলিতে বৃদ্ধি হতে পারে, আপনার ফ্যামিলি কোনো ইস্যু চলছে সেটাকে আপনি সমাপ্ত করতে পারেন। তাহলে অশ্বিনীর জন্য এই সময়টা সত্যি অনেক দিক থেকে ভালো দেখা যাচ্ছে। শুধু এটা না, আরও 2-4টে জায়গা থেকে আমি ইনক্লুড করব, যেটা হয়তো সবার ক্ষেত্রে সেম হবে না। এবার কীরকম, ধরুন আপনার দাঁত, মাড়ি, মুখমণ্ডলে অথবা চোখের কোনো প্রবলেম চলছিল, সেটাকে আপনি নিরাময় করতে চাইছেন, চিকিৎসা করতে চাইছেন, তাহলে আপনার জন্য ভালো। অথবা হয়েছিল, এবার কি হবে, এই যে সময়টা আসছে, এই সময়টাই কিন্তু শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ কি, আপনার পীড়া বা আপনার কষ্ট এই সব জিনিসগুলো থেকে শেষ হতে পারে এবং তাতে আপনার উপকার হতে পারে। আচ্ছা, অশ্বিনী নক্ষত্রের জন্য লাস্ট একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টটা বলে আমরা শেষ করব। সেটা হলো, অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে বহু লোককে দেখতে পাই, তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়। হঠাৎ করে এমন কোনো বক্তব্য রাখে মানুষের সামনে যেটা মানুষের কড়া মনে হয়, কিন্তু কথাটা সত্যিই হয়। এই ধরনের বক্তব্য থেকে হয়তো আপনি এবার একটু বিরতি নেবেন এবং মানুষকে এমন কোনো কথা বলবেন যাতে আপনার, ধরুন আপনার বিজনেস আছে, আপনার কাজকর্ম আছে, আপনার অফিসের কোনো কাজ আছে, তাতে আপনার উপকার হবে। তবে একটা কথা কিন্তু জানবেন, একদম শত্রুতা থেকে বা যেসব মানুষেরা আপনাকে পছন্দ করে না, সেই সব মানুষ থেকে বা তাদের কুদৃষ্টি থেকে আপনার পুরোপুরি মুক্তি হচ্ছে, কারণ কেতুর অবস্থান কিন্তু চন্দ্রের নক্ষত্রে আছে। এবার চলে যাব ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্র খুব ভালো একটি নক্ষত্র বলে আমি মনে করি, একটি সৃষ্টির নক্ষত্র মনে করি। এই নক্ষত্রের মাধ্যমে অনেক কিছু সৃষ্টি হয়। এই নক্ষত্রের মানুষরা খুব কি বলবো, ক্রিয়েটিভ হতে পারে। যদি সে ক্রিয়েটিভ লাইনে যায়, সে অনেক দূর পর্যন্ত এগোতে পারে। এবং ভরণী নক্ষত্রের মানুষেরা তার জীবনের জব, প্রফেশনস অথবা সাবজেক্ট, এইগুলো চেঞ্জ করতে আমরা দেখতে পাই। একটা জিনিস নিয়ে শুরু করেছিল, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়ে আর একটা জিনিসে সে শিফট করেছে। আচ্ছা, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রানজিটটা, এই সব বিষয় থেকে একটু কেয়ারফুল থাকতে বলবো। কীরকম, আপনি যদি ধরুন আপনার ইনভেস্টমেন্ট, আপনার ফিক্সড অ্যাসেট, আপনার সম্পত্তি, আপনার অচল সম্পত্তি, আপনি গোল্ডে ইনভেস্ট করছেন, গোল্ড কেনা, বা ধরুন যে কোনো জেমস্টোনে আপনি ইনভেস্ট করছেন, তাহলে আপনাকে এই সময়টা কিন্তু একটু বুঝে চলতে হবে। সময়টা কি, আর একবার বলে রাখি, সময়টা হলো রোহিণী নক্ষত্রে বৃহস্পতির যে প্রস্থান থাকবে, সেটা ধরুন 13ই জুন থেকে 21শে আগস্ট পর্যন্ত থাকবে। তার মানে সময়টা হলো 69 ডেজ অলমোস্ট, একদিন প্লাস মাইনাস করে রাখুন, ঠিক আছে। তাহলে
এই সময়টার মধ্যে আমরা কি দেখতে পাবো, এই সব বিষয়ে আপনাকে খেয়াল রেখে বুঝে শুনে এগোতে হবে। আপনাদের 11th হাউসে কিন্তু স্যাটার্ন বক্রী হবে, তার প্রভাব কিন্তু যথেষ্ট পড়বে এই ভরণী নক্ষত্রের মধ্যে। তার মানে কি, আপনি যদি অচল সম্পত্তি কেন, চল সম্পত্তির মধ্যেও যদি আপনি ইনভেস্ট করে থাকেন, যেমন শেয়ার মার্কেট হতে পারে, এফডি হতে, এই আপনার মিউচুয়াল ফান্ড হতে পারে, লটারি হতে পারে, বা যে কোনো জায়গায় কাউকে ধার দিয়ে ইনকাম করতে চাইছেন, এই সব জায়গাও কিন্তু বুঝে শুনে আপনাকে ফিন্যান্সটাকে ম্যানেজ করতে হবে। ধার দেনা ইত্যাদি থেকে যতটা দূরে যাওয়া যায় ততটা ভালো। কারণ কি, ধার বা দেনার মাধ্যমে দিয়ে আপনি যদি সম্পত্তির একটা ডেবিট ক্রেডিট করতে চান, তাহলে কিন্তু এই সময়টা তার জন্য নয়, বরং সেই জায়গায় যতটা যেটা প্রয়োজন, মানে প্রয়োজনীয়, সেই জায়গাটাই কিন্তু আপনাকে ফিন্যান্সে ডিসিশান নিতে হবে। আর সেই রকম ব্যক্তির থেকে অ্যাডভাইস নিতে হবে যিনি এই বিষয়টা সম্পর্কে সঠিক জানেন। আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি না, আমি বলছি যে এই অ্যাকাউন্টসটা যদি ভালো জানেন এবং আপনি এই ধরনের ডিসিশান নিতে চলেছেন, তার সঙ্গে কিন্তু আলোচনা করা উচিত। তার সঙ্গে তো অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কোনো জায়গায় যদি কোনো ডিসিশান সে নিতে বললো, তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল ডিসিশানটা বা অ্যাডভাইসটা নেওয়া উচিত আপনার। এটা গেল আপনার ফিন্যান্সের প্রতি আমি কথা বললাম। এবার আমি আপনাকে যে জিনিসটা বলবো সেটা হলো, আপনার ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু একটু নজর রাখা উচিত। ফ্যামিলি কিছু ইস্যু সামনে চলে আসতে পারে, অথবা কিছু না কিছু লেগে থাকতে পারে। সেটা ফ্যামিলি মেম্বারের মধ্যে হতে পারে, ফ্যামিলির পরিস্থিতির মধ্যে হতে পারে। আবার আপনার কথাবার্তার মাধ্যমে আপনার কুটুম্ব বা পরিবারের মানুষের সঙ্গে একটু দূরত্ব বাড়তে পারে। মানে কি, আপনি এমন একটি কথা বলে ফেললেন যার ফলে আপনার কুটুম্ব বা আপনার পরিবারের মানুষের মধ্যে দূরত্ব বাড়লো। আপনার ব্যবসায়িক স্থানে আপনার কর্মচারীর সাথে দূরত্ব বাড়তে পারে, আপনার ব্যবসায়িক স্থানে আর যে রিলেশনসগুলো আছে সেখানেও দূরত্ব বাড়তে পারে। তাহলে আপনাকে 2-3টে জিনিস আপনি কেয়ার রাখতে বললাম, বাদবাকি তো সব ঠিক আছে। আর তার সঙ্গে আপনি আপনার ফেসিয়াল কেয়ার, মানে মুখমণ্ডলের কেয়ার, মানে চোখ থেকে গলার নিচ পর্যন্ত আপনি এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। যদি কোনো ইস্যু এর মধ্যে অ্যারাইজ হয়, সঙ্গে সঙ্গে তার কী করতে হবে, নিরাময় করতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। কারোর ক্ষেত্রে এই অঞ্চলে কিন্তু অপারেটও হতে পারে। সেটা হতে পারে দাঁত, হতে পারে মাড়ি, হতে পারে মুখমণ্ডলের অন্য অংশে, হতে পারে গলা, হতে পারে, ঠিক আছে, চোখ হতে পারে, ঠিক আছে, কানও তার মধ্যে চলে আসছে, ইএনটি পুরো সিস্টেমটা তার মধ্যে চলে আসছে। এবার চলে যাব কৃতিকা নক্ষত্রে। কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে যদি আমি 3টে নক্ষত্রের মধ্যে বলি, তার মধ্যে কৃতিকা নক্ষত্রের মধ্যে সবচেয়ে বেস্ট দেখা যেতে পারে। সেটা হতে পারে আর্থিক দিক থেকে, ফ্যামিলি দিক থেকে, আপনার কথাবার্তার দিক থেকে। আপনি যদি ভোজন রসিক হন, তাহলে আপনার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এবং আপনার ফেসিয়াল কেয়ার বলুন বা আপনার মুখ সৌন্দর্যের বৃদ্ধির জন্য খুব ভালো। কিন্তু কৃতিকার কথাবার্তা কিন্তু আমরা বলি অনেকটা সেই ছুরির মতো। এই সময় দেখুন আপনি আপনার কথাবার্তার মধ্যে কতটা চেক আনতে পারেন। এর ফলে আপনার ফ্যামিলি গ্রোথ বা আপনার বিজনেস গ্রোথ বা আপনার আর্থিক গ্রোথ কতটা আসতে পারে। অবশ্যই মনে রাখবেন আমার এই কথাটা। তাতে সত্যি কথা বলতে গেলে আপনার এই সময়টা যদি আপনি ফিন্যান্স, বিজনেস, আপনার ফ্যামিলি, আপনার যে কোনো সম্পত্তি গুছিয়ে নিতে চান, গোল্ডে ইনভেস্ট করতে চান, মেটালে ইনভেস্ট করতে চাইছেন, জেমস্টোনে ইনভেস্ট করতে চাইছেন, জমিতে ইনভেস্ট করতে চাইছেন, আর একটা জায়গা বলে রাখলাম, ভালো হতে পারে। কিন্তু সেটা অবশ্যই অনেক বড় ডিসিশন আপনি নিতে চলে যান। সাপোজ আপনি একটা গোল্ড কিনতে যাচ্ছেন, সামান্য ব্যাপার, অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার দরকার নাও পড়তে পারে। কিন্তু আপনি যদি একটা জমি কিনতে যান, বাড়িতে ইনভেস্ট করতে চান, আপনি বাড়িতে মেরামত করতে চাইছেন, আপনি একটা বড়, মানে ধরুন অচল সম্পত্তির ক্ষেত্রে যদি ধরে নিই, শেয়ার মার্কেটে একটা বড় অংশ কিনতে চাইছেন, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করা খুবই প্রয়োজন। ভিডিওটি ভালো লেগেছে আশা করি। ভিডিওটির মধ্যে অনেক ইনফরমেশানস ছিল, নক্ষত্র ভিত্তিক ছিল। আরও কয়েকটা ইনফরমেশানস আমি অ্যাড করব, এর বাইরে অ্যাড করতে চাইছি। এর কারণ হলো, এখানে দেখুন একটা কথা আমরা শুনেছি, আপনার কাজের বৃদ্ধি হলে কিন্তু আর্থিক বৃদ্ধি ঘটবে। তাহলে কিন্তু তার মানে কোনো না কোনোভাবে আমি কাজের বৃদ্ধির কথাও কিন্তু বলছি। আপনার পুরনো কাজ ফিরে আসতে পারে, যেখানে কাজ বন্ধ হয়ে গেছিলো সেই কাজগুলো চালু হয়ে যেতে পারে, যে কাজগুলো আটকে ছিল সেটা শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনার নতুন কর্মচারী আসতে পারে। তবে এই বিষয়ে, যে কর্মচারী, ঋণ, শরীর স্বাস্থ্য, গ্যাস্ট্রিকের প্রবলেম, এইগুলো থেকে একটু আধটু কেয়ারফুল থাকলে দেখা যাবে এই ট্রানজিট বেশ ভালো হতে পারে।
লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু 3টে নক্ষত্রের ক্ষেত্রেই বুঝে শুনে লোন নেওয়া উচিত। এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আবার লোন সম্পর্কে আমি আপনাকে আপডেট নিশ্চয়ই দেবো, এবং ফিন্যান্সে অনেকগুলো জায়গা আমি আপডেট নিশ্চয়ই দেবো। গভর্নমেন্টের থেকে কোনো সাহায্য পেতে চাইছেন, বা আপনি ঠিকাদারি মানে সরকারি ঠিকাদারির মতো কাজ করেন, কোনো একটা কন্ট্রাকচুয়াল কাজ করেন সরকারি, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু বৃদ্ধি আসতে পারে আগামী কয়েকটা মাসে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, ওপরে দেওয়া আছে নাম্বার, আর আমার চেম্বারের ঠিকানাও দেওয়া আছে। আমাদের দুটো চেম্বার এখন, বড়নগর আর গড়িয়াহাটে আমাদের চেম্বারে একটি দিন বাড়তে চলেছে, রবিবার এবং বুধবার। আপনারা বুধ বা রবি এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকুন, নমস্কার।